অকল্যান্ড সার্কাস গার্ডেনে এমিলি ও ফ্যানি কলকাতায় আসে। এরকম একটা বার্মিজ প্যাগোডা দুই জিনিসের মিশ্রণে তৈরি হয়েছিল। অংশগুলোকে ফোর্ট উইলিয়ামে রাখা হয়েছিল প্রথমে, পরবর্তী সময় সো ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ নো ইউর সিটি ওয়েল। এবং আজকে আমি আছি অকল্যান্ড সার্কাস গার্ডেনে। কি চিনতে পারলে না? সবার প্রিয় ইডেন গার্ডেনে, তবে ইডেন গার্ডেন স্টেডিয়ামে নয়। তো ইডেন গার্ডেন্স মানেই আমরা সবাই জানি ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়াম। ইডেন গার্ডেন্স মানেই আমরা জানি এক হিস্টোরিক ক্রিকেট স্টেডিয়াম যা সাক্ষী আছে ক্রিকেটের অনেক স্মরণীয় মুহূর্তের সাথে। তবে ইডেন গার্ডেন্স মানে কিন্তু ইডেন গার্ডেন্স উদ্যানও, যার কিন্তু একটা প্রচণ্ড রিচ হিস্ট্রি রয়েছে। তবে কি সেই ইতিহাস? ভারতের গভর্নর জেনারেল লর্ড অ্যাক্টনের দুই বোন এমিলি ও ফ্যানি কলকাতায় আসে এবং তাদের খুব শখ ছিল বাগানের। এছাড়াও ব্রিটিশরা কলকাতায় এসে এই গরম ওয়েদারের সাথে ঠিক মানিয়ে নিতে পারছিল, তো তারাও চাইছিল এমন একটা জায়গা যেখানে তারা খুব শান্তিতে সময় কাটাতে পারবে। এবং এই দুই জিনিসের মিশ্রণেই তৈরি হয়েছিল তৎকালীন দিনে অকল্যান্ড সার্কাস গার্ডেন, যা আজ ইডেন গার্ডেন নামে পরিচিত। তবে প্রশ্নটা হচ্ছে, এই ইডেন গার্ডেন উদ্যানে এরকম একটা বার্মিজ প্যাগোডা কোথা থেকে এলো? লর্ড ডালহাউসির নেতৃত্বে মায়ানমারের এক শহর থেকে এই প্যাগোডাটাকে কলকাতায় আনা হয়। ভগ্নাংশগুলোকে ফোর্ট উইলিয়ামে রাখা হয়েছিল প্রথমে, পরবর্তী সময় তারই নির্দেশে মায়ানমার থেকে কারিগরদের এনে রিকনস্ট্রাকশন করে এখানে বসানো হয়। তাতে সময় লেগেছিল 2 বছর। কলকাতায় এমন অনেক স্থান আছে যাদের পিছনে এরকম অনেক ঐতিহাসিক গল্প লুকিয়ে আছে, সেই সমস্ত সম্পর্কে কিন্তু সাধারণ মানুষ খুব কমই জানে। এরকমই অনেক জায়গা এবং অনেক ইতিহাস ঘুরে দেখবো আমরা। সো দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এটা তো সেকেন্ড এপিসোড, এরকম আরও এপিসোড আসতে চলেছে, তো স্টে টিউন ফর দ্যাট।